দেখুন, এই সরকারের যা কাণ্ড, এতে কর্মীরা কি থেমে থাকে? তাদের উল্লাসের শেষ নেই। এই সরকারটা থাকবে, পরিবর্তন কি আসন্ন নয়? নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা। খবর বাংলা, খবরের খবরদারি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বর্ধমান কাটোয়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি স্মৃতিকণা বসু। ইতিমধ্যেই সাংগঠনিক যে রদবদল হয়েছে সেখানে কিন্তু তিনি এই জেলা সভাপতি হয়েছেন। এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমার সঙ্গে স্মৃতিদি। প্রথমেই খবর বাংলায় স্বাগত জানাচ্ছি এবং এই যে নতুন দায়িত্ব পেয়েছেন তার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। খবর বাংলার সকলের সকলকে আমার পক্ষ থেকে নমস্কার। এই যে নতুন দায়িত্ব পেয়েছেন, কেমন লাগছে? দায়িত্ব তো ঠিকই আছে, পার্টির সাংগঠনিক ভাবে তো আমাদের রদবদল মানে দায়িত্ব পরিবর্তন হয়, তো বিভিন্ন দায়িত্ব স্টেপ বাই স্টেপ দায়িত্ব থেকে আর একটা দায়িত্বে যায়, তো অবশ্যই ঠিকই আছে, ভালোই লাগছে। পার্টির নতুন আর একটা একটু বেশি দায়িত্ব দিয়েছে। দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন দায়িত্ব সামলেছেন, এখন এত বড় দায়িত্ব, সবাইকে কি বলবেন? প্রথমে বলার কিছু নেই। ভারতীয় জনতা পার্টি আমাদের একটা মানে সাংগঠনিক মানে কি বলবো, সুশাসিত এবং সুশাসন দল। নতুন দায়িত্ব পেয়ে আলাদা করে কিছু নয়, দায়িত্ব তো বিভিন্ন জায়গায় মানে কাজ করে এসেছে বিভিন্নভাবে, কোথাও ছোট স্তরে, তারপরে আস্তে আস্তে বিভিন্ন বড় স্তরে, জেলা স্তরে কাজ করেছে। এখন আরেকটু দায়িত্ব বেশি বেড়ে গেল, তো দায়িত্ব বেড়ে গেল মানে এই নয়, আমাদের সাথে তো সবাই আছে, সবাইকে নিয়ে এগিয়ে যাব, এটুকুই। পূর্ণ আশ্বাস আছে আগামী দিনে ভালোভাবেই ভারতীয় জনতা পার্টি এগোবে। সামনেই 26-এর বিধানসভা, আর সেই সময় আপনি দায়িত্ব পেলেন এবং বিগত দিনে আমরা দেখেছি একটা হাড্ডাহাড্ডি লড়াই, বা সেখানে দেখা গেছে যে অনেক সময় কিন্তু বিভিন্ন ভুলগুলো বলেছিল যে বিজেপি পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় ভালো ফল করবে, সেই জায়গা থেকে অনেক সময় আশানুরূপ সেইভাবে ফল হয়নি। সামনে এই দায়িত্ব পাওয়ার পর আপনি কি মনে হচ্ছে, এবং যে 26-এ বিধানসভা রয়েছে, কতটা আশা করছেন? আশা তো 100% আছে। আপনাদের কি এটা মনে হচ্ছে না, আজকের আপনাদের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যে শিক্ষকরা রাস্তায় হাহাকার করছে? কত হাজার চাকরি গেছে? 32,000 গেছে আজকে, এর আগে 26,000 গেছে। এরপরেও কি মনে হচ্ছে এই সরকারটা থাকবে? পরিবর্তন কি আসন্ন নয়? সাধারণ জনগণ কি বুঝতে পারছে না? আমরা সম্পূর্ণ আশাবাদী এই সরকারকে মানুষ আর রাখবে না। যে সমস্ত বিজেপির কার্যকর্তা রয়েছেন আপনাদের সকলকে কি বলবেন এই দায়িত্ব পালন? আমি সকলকে আগ্রহ করব, সকলে একসাথে আমরা এগোবো, একসাথে পথ চলবো। গতকাল আমার পরশুদিন রাজ্য থেকে প্রথম নাম ঘোষণা হয়েছে রাত্রে সন্ধ্যার দিকে। তারপরে গতকাল আমার প্রাক্তন জেলা সভাপতিরা আমাকে আমার নতুন দায়িত্বভার হাতে তুলে দিয়েছেন। আমি দায়িত্বভার গতকাল গ্রহণ করেছি। তো আমি আমার বিগত যারা 4টে সভাপতি ছিলেন আমার আগে, তো সেই 4টে সভাপতির কাছে আমি আমার সহযোগিতা কাম্য করেছি ওনাদের কাছে। ওনারা বলেছেন পূর্ণ সহযোগিতা আছে, একসাথে আমরা পথ চলবো। আমরা আমার 4 জন এক্স আছেন প্লাস আমরা 5 জন পাথেয় হয়ে সামনের দিকে এগিয়ে যাব, সমস্ত কর্মীদের সাথে নিয়ে। একদম। কর্মীরা কেমন উজ্জীবিত আপনাকে পেয়ে? অবশ্যই সকলে উজ্জীবিত। দেখুন, এই সরকারের যা কাণ্ড, এতে কর্মীরা কি থেমে থাকে? তাদের উল্লাসের শেষ নেই, তাই না? কেন কি 26-এ আমাদের দোরগোড়ায় এসে গেছে, আমাদের এখন মাঠে নেমে পড়ার অপেক্ষায় আমরা ছিলাম, কর্মীরাও অপেক্ষায় ছিল। তো আমাদের যেহেতু সভাপতিটা একটু দেরিতে ঘোষণা হলো, সেই জন্য কর্মীরা একটুখানি ছিল। এখন যেহেতু ঘোষণা হয়ে গেছে সভাপতি, কর্মীরা উল্লাসের সহিত নেমে পড়েছে মাঠে, কোনো চিন্তা নেই। একদমই স্মৃতিকণাদি যেরকমটা বললেন যে সামনে 26-এ বিধানসভা নির্বাচনকে কার্যত পাখির চোখ করে এই মুহূর্তে বিজেপির যে সাংগঠনিক রদবদল, সেখানে দেখা গেল বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে সেখানেও কিন্তু রদবদল এবং নতুন দায়িত্ব পেলেন স্মৃতিকণা বসু, এবং তিনি 100% আশাবাদী যে বর্তমানে যে পরিস্থিতি সেক্ষেত্রে সরকারের একটা পরিবর্তন হবে এবং বিজেপি ভালো ফল করবে, এমনটাই কিন্তু আশা করছেন তিনি। পূর্ব বর্ধমান থেকে কৌশিক চ্যাটার্জির সঙ্গে সুমন বিশ্বাস, খবর বাংলা।